আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক বা ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। সেই কবিতাটি হচ্ছে লেসন 7-এর দি ক্যাট, এবং এই কবিতাটির প্রথম বা ইউনিট 1টা কিন্তু আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি, তাই আজকে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। কোনো রকম আমরা সময় নষ্ট না করে চলো শুরু করে দিই আজকের আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা আবদার, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে বা এর পরবর্তী ভিডিও তোমরা কোন ভিডিও চাও। চলো আমরা আজকে শুরু করে দেই ইউনিট 2। আমরা এর আগে কিন্তু দেখেছিলাম যে বিড়াল কেমন প্রাণী। যারা দেখোনি সেই ভিডিওটি অবশ্যই তোমরা উপরে আই বাটন থেকে দেখে নিতে পারো, অথবা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিন থেকেও কিন্তু দেখে নিতে পারো। আজকে আমরা সরাসরি শুরু করে দেব ইউনিট 2। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু সি, যখন পরিবারের লোকেরা সদস্যরা চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, তখন বিড়াল তার ভাগ বসাতে সেখানে উপস্থিত হয়। মানে বিড়ালটি কী করে যে না তোমরা শুধু খাচ্ছ তাহলে হবে না, আমাকেও কিছু খেতে দিতে হবে, এর জন্য বিড়ালটা সেখানে গিয়ে উপস্থিত হয়। হি পার্স নয়েসলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, যাদের বাড়িতে বিড়াল রয়েছে তাদের কম বেশি এই অভিজ্ঞতা আছে যে বিড়ালটি সেখানে উপস্থিত হয় কী করে, চুপচাপ বসে থাকে তা কিন্তু নয়, সে ওখানে উপস্থিত যে পরিবারের সদস্যরা আছে তাদের পায়ে সে ঘষা দেয়, তার উপস্থিতিতে জানায়, তার গা লাগায়, গা ঘষা দেয়। ইফ দেয়ার ইজ এ গেস্ট, আবার সেখানে যদি একটা অতিথি থাকে অ্যাট দ্য টেবিল, ওই সময় ওই জায়গাতে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, তখন কিন্তু বিড়াল কত চালাক, বাড়ির অন্যান্য পরিবারের কাছে গিয়ে ঘেঁষবে না, তখন সে গিয়ে ঘেঁষে কার কাছে, অতিথির কাছে। বিকজ কারণ the guest is likely to have the best of what is offered sometimes. আচ্ছা, offered বলছে কারণ বিড়ালটি জানে এই যে অতিথি এসেছে তার কাছে যা দিয়েছে, অতিথির কাছে সবসময় ভালো কিছু দেয়, এবং তার কাছে যা দিয়েছে সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই সে কী করে, অতিথির কাছে গিয়ে গা ঘেঁষায়, তার উপস্থিতি জানান দেয়। সামটাইমস কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, কিছু কিছু অতিথি এমন রয়েছে যারা তাকে খাবার দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, একটু নিচু হয়ে ঝুঁকে পড়ে এবং বিড়ালটাকে আঘাত করে। অ্যান্ড সেইস পুয়ার পুষি, হতচ্ছাড়া বিড়াল বা অসহায় বিড়াল, যেটা খুশি বলতে মনে করতে পারো, কিন্তু সে খাবার না দিয়ে এই অতিথিটা অনেক সময় কী করে, কিছু অতিথি খাবার দিয়ে দেয়, কিছু অতিথি করে কি খাবার না দিয়ে উল্টো বিড়ালটাকে একটু দূরে সরিয়ে দেওয়ার জন্য আঘাত করে এবং বলে বেচারা বিড়াল, বা বলে যে হতচ্ছাড়া বিড়াল, এরকম কিছু একটা বলে দেয়। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়ালটি এর ফলে কি হয়, ক্লান্ত হয়ে যায়। হি পুটস আপ হিজ ক্ল, সে কিন্তু ক্লান্ত হয়ে ছেড়ে দেয় না, হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক, সে কী করে তার থাবা থেকে তার পায়ের আঙুলের নখগুলোকে মেলে ধরে, এবং সে আর কোনো রকম খালি আলতোভাবে ছোঁয়া দেয় না গায়ের। এবার সে ক্লান্ত হয়ে কী করলো, ক্লান্ত হয়ে অ্যাকশনে গেল, তার সেই নখরগুলোকে দিয়ে এমনভাবে জড়িয়ে ধরে তার পায়ে যে সে তার পা থেকে খোলে না, অনেকটা আটকে থাকার মতো করে তার নখগুলোকে প্যান্টের ভিতরে বা তার এমনভাবে ঢুকিয়ে দেয় যেন সে ঝুলে আছে, পড়তেছে না। তো ও সেইজ দ্য গেস্ট বলে, দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্ল ইনটু মি, এই বিড়ালটি তো আমার, অতিথি তখন বলে যে এই বিড়ালটি তো তার নখর আমার মধ্যে আটকে দিয়েছে, মানে সেই জামা কাপড়ের মধ্যে প্যান্টের মধ্যে আটকে দিয়েছে, সে ঝুলে রয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন সেই পরিবারের লোক বলে, ইজ নট ইট সুইট অফ হিম, দেখো যার বাড়ির বিড়াল তার বাড়ির বাচ্চার মতো, তারা কিন্তু এই জিনিসটাকে মানে দুষ্টুমি মনে করে না, খারাপ মনে করে না, বিড়ালের বাজে ব্যবহার মনে করে না, তাদের কাছে এটা হইতেছে একটা মজার ব্যাপার। তারা তখন বলে, দেখো বিড়ালটার কি সুন্দর মিষ্টি ব্যবহার না, ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কি চালাক নয়, বাড়ির লোকেরা এভাবে বলে অতিথিকে। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, পরিবারের লোকেরা কি বলে তখন অতিথিকে, পরিবারের লোকেরা অতিথিকে বলে বিড়ালটি আসলে চাচ্ছে যে তুমি তাকে তো কোনো কিছু খেতে দাও, এটা তো অতিথিও বুঝতে পেরেছে, বাড়ির লোকটা তখন ওরা বিরক্ত হওয়ার পরিবর্তে আরও এভাবে বলে দেয়।
দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। আসলে এ সময় খেতে কি দিবে, অতিথি যেটা করতে চায় মনে মনে সে কিন্তু সেটা করার সাহস করতে পারে না। সে আসলে কি করতে চায়, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। সে তো বিড়ালটিকে লাথি মেরে জানালার বাইরে বের করে দিতে চায়, কিন্তু ভদ্রতার খাতিরে পারে না। বাড়ির লোকেরা যেহেতু বিড়ালটাকে ভালোবাসে এবং সেটার তার কাছে যেটা খারাপ মনে হচ্ছে, বিড়ালের যে বাড়ির লোক তাদের কাছে কিন্তু সেটা মজার ব্যাপার মনে হচ্ছে। সো উইথ টিয়ার্স, তাই সে চোখের জলে, অব র্যাক্স অ্যান্ড পেইন ইন হিজ আইস, সে তার চোখের মধ্যে মনে হয় জল চলে এসেছে এবং কষ্ট চলে এসেছে, মানে বিড়ালটিকে খেতে দিতে হবে। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড শর্টস আউট অফ এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। সে অনেক কষ্টে তার পাত থেকে বা প্লেট থেকে মাছের একটা অংশ নিয়ে সেটাকে নিচু করে রেখে দেয়, মানে হাত দিয়ে নিচে রেখে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। ক্যাটটা কি, মানে বিড়ালটি কি করে, এটা খুব সে নম্রভাবেই গ্রহণ করে তার দেওয়া এই খাবারটা। উইথ এ লুক ইন হিজ আইস দ্যাট সেইজ, আর সেটা গ্রহণ করার সময় সে যে খাবারটা দিল সেই অতিথির দিকে এমনভাবে তাকানোটা দেখে মনে হয় সে তাকিয়ে বলছে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। মনে হয় সে তাকিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছে যে বন্ধু, দ্বিতীয়বার বা অন্য কোনো দিন বা আরেকবার যদি আমি এরকম করি তোমাকে খাবার দিতে হবে, এই কথাটা বুঝতে তুমি যেন দেরি করো না। মনে হয় যে সে তাকিয়ে এই কথাটা বোঝানোর চেষ্টা করছে। এই লাইনটা খুব কিন্তু সুন্দর। যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু এই লাইনটার জন্যই আমি আশা করব তোমরা প্রত্যেকেই এখনও যারা লাইক করোনি লাইক করে দিও। হি পার্স as he retires to a safe distance from the guest booth from before eating his food. এবার ওই লোকটা বা অতিথিটা যে কোনো সময় তাকে লাথি দিতে পারে বা আঘাত করতে পারে, এর জন্য সে খাবারটা নিয়ে এমন একটা নিরাপদ দূরত্বে যায় যে দূরত্বে গিয়ে খেতে শুরু করলে ওই লোকটা পা দিয়ে আর তাকে আঘাত করতে পারবে না। সে এমন একটা বুদ্ধিমত্তার সঙ্গে এমন একটা ডিস্টেন্সে গিয়ে খেতে শুরু করে। তো ইউনিট 2টা এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা পড়ব ইউনিট 3। যারা অবশ্যই ইউনিট 3 মিস করতে চাও না তারা কিন্তু নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আগেই যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওয়। আজকে টাটা।